একটা সফর যেটা বদলে দিতে পারে গোটা মধ্যপ্রাচ্যের চালচিত্র। সম্প্রতি তেহরান সফরে যান সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, তাও আবার সরাসরি বাদশাহ সালমানের বার্তা নিয়ে। আর এই বার্তার প্রাপক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। এই একটা সফর বদলে দিতে পারে গোটা মধ্যপ্রাচ্যের ভাগ্য। এদিকে রোমে বসেছে ইরান যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনা, অন্যদিকে ইসরায়েল প্রস্তুত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে। আবার ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে সম্প্রতি দেখা গেছে বিভাজন, আর পিজিসিসি দেশগুলো যারা একসময় চুক্তির ঘোর বিরোধী ছিল, আজ তারা শর্ত দিয়ে সমর্থন দিচ্ছে। আর তাই একটা প্রশ্ন উঠছে বারবার, আর তা হলো চুক্তি নাকি যুদ্ধ। ইরান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, তিনটি শক্তি, তিনটি স্ট্র্যাটেজি। পর্দার সামনে আলোচনার নাটক, আর পর্দার আড়ালে চলছে যুদ্ধ নামের দাবার চালের। তবে এবার খেলার নিয়মটাই যেন বদলে গেছে, কারণ যেসব আরব রাষ্ট্র একসময় বলেছিল না, তারা এবার বলছে শর্ত সাপেক্ষে হ্যাঁ। এই পরমাণু আলোচনা কি সত্যি শান্তির আলো আনবে, নাকি এটা কেবল যুদ্ধের আগের নিঃশব্দ প্রস্তুতি? ইরান যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনা সামনে এগোলেও পেছনে চলছে ভয়ঙ্কর এক কূটনৈতিক হিসাব। বিশেষ করে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ পিজিসিসি সদস্যরা যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবার সেই আলোচনায় শর্ত সাপেক্ষে সমর্থন জানাচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানা যায়, পিজিসিসি দেশগুলো বিশেষ করে সৌদি, কাতার, ইউএই ইসরায়েলকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে না। তাদের স্পষ্ট বার্তা, যুদ্ধ নয়, দরকার কূটনীতি। বিশ্লেষকরা বলছেন এর পেছনে কারণ খুব পরিষ্কার। কেননা এই দেশগুলো যুদ্ধ চায় না, কারণ যুদ্ধ হলে তাদের অর্থনীতি, তেলের বাজার, ইনফ্রাস্ট্রাকচার সবকিছু হুমকির মুখে পড়বে। এছাড়াও যদি ইরান বা তার মিত্ররা পাল্টা আক্রমণ করে, তবে তারা হুমকির মুখে পড়তে পারে। তাই তো 2015 সালে যে সৌদি আরব পরমাণু চুক্তিকে বলেছিল দুর্বল, আজ সেই সৌদিই বলছে তারা আলোচনার পক্ষে। এটা সম্ভব হয়েছে চীন প্রস্তাবিত 2023 সালের ইরান সৌদি সমঝোতার পর। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ হলো 2025 সালের 17 এপ্রিল সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের ঐতিহাসিক তেহরান সফর। এই সফর শুধু প্রতীকী নয়, বরং কৌশলগতও বটে। এই সফরে তিনি দেখা করেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল বাঘেরির সঙ্গে, আর পৌঁছে দেন বাদশাহ সালমানের সরাসরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতা খামেনির হাতে। সেই বার্তায় ছিল শান্তি, প্রতিরক্ষা, সহযোগিতা এবং যৌথভাবে সন্ত্রাস দমন, এই তিনটি মূল বার্তা। এছাড়াও এই সফরের সময়টা আরেকটি কারণে গুরুত্বপূর্ণ, আর তা হলো এটি ছিল রোমে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাউন্ড আলোচনার ঠিক আগে। বিশ্লেষকরা বলছেন এর অর্থ হলো সৌদি এবার শুধু পর্যবেক্ষক নয়, প্রভাবক। এদিকে ইরাকের ভেতরে এখন রাজনীতি সরগরম। আহমেদ আল শারাকে আরব লীগের সম্মেলনে ডাকবে কিনা তা নিয়ে চলছে বিতর্ক। তবুও পরমাণু আলোচনায় ইরাকের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ইরাক প্রকাশ্যে শান্তিপূর্ণ সংলাপের পক্ষে। তারা বিশ্বাস করে এই আলোচনা সফল হলে ইরাক উপকৃত হবে বাণিজ্যিক ও নিরাপত্তার দিক দিয়ে। একদিকে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়বে, অন্যদিকে আঞ্চলিক উত্তেজনা কমলে পুনর্গঠন প্রকল্পে আন্তর্জাতিক বিনিয়োগ সহজ হবে, যা ইরাকের পুনর্গঠনের জন্য অত্যন্ত জরুরি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে জানা যায়, ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে দ্বন্দ্ব তুঙ্গে। কেউ আলোচনার পক্ষে, কেউ আবার সামরিক হামলার পক্ষে। আবার ইসরায়েলের ফাঁস হওয়া গোয়েন্দা নথিতে জানা যায়, তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে। একপাশে যুদ্ধপন্থীদের চাপ, অন্য পাশে কূটনীতিকদের আলোচনার আহ্বান। আবার ইরান বলছে তারা ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তর নিয়ে ভাবছে, কিন্তু পরমাণু চক্র থেকে তারা পিছু হটবে না। এই বাস্তবতায় তিনটি সম্ভাব্য দৃশ্য সামনে আসছে। সেগুলো হলো পূর্ণাঙ্গ চুক্তি, যেখানে কঠোর শর্তে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ আর ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে। দ্বিতীয়ত আলোচনার ব্যর্থতা, অর্থাৎ চুক্তি না হলে ইরান তার প্রোগ্রাম আরো দ্রুত চালিয়ে নিতে পারে, ফলে যুদ্ধের সম্ভাবনা বাড়বে। সর্বোপরি অন্তর্বর্তী চুক্তি, অর্থাৎ ইউরেনিয়ামের মজুদ কমানো বা সমৃদ্ধকরণ স্থগিত, কিন্তু মূল বিরোধে যা থাকবে অমীমাংসিত।
এই আলোচনার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। চুক্তি হবে কিনা তা হয়তো সময় বলবে। তবে বিশ্লেষকরা বলছেন পিজেসিসি এর শর্তযুক্ত সমর্থন, সৌদির কূটনৈতিক সক্রিয়তা আর ইরাকের মধ্যস্থতা সব মিলিয়ে একটি বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। যুদ্ধ নয়, দরকার কূটনীতি। কারণ একটা মাত্র ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে টেনে নিতে পারে ধ্বংসের দিকে। চুক্তির নামে যদি যুদ্ধের প্রস্তুতি চলতেই থাকে তবে প্রশ্ন একটাই, এই শান্তির মুখোশের নিচে লুকিয়ে আছে আসলে কি? কাজী অহনা, নিউজ 24।